নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১১২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, দেখছেন সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টায়, এবং এই চ্যানেলেই রবিবার রাত্রি ৯টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছি ২রা জুন ১৮৮৩ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে। সেখানে কথক ঠাকুর কথকথা করেছেন, তারপরে শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রসঙ্গ করেছেন, এবং গতদিন পর্যন্ত আমরা যে জায়গাটায় শুনেছিলাম যতটা অবধি, তাতে পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ প্রেমা ভক্তির কথা বলছিলেন এবং বলছিলেন সেটি অব্যভিচারিণী ভক্তি, আর জ্ঞানমিশ্রা ভক্তিকে তিনি বলছিলেন ব্যভিচারিণী ভক্তি। এই জায়গাটি তিনি সবিস্তারে সুন্দর করে তার মতো অনুপম ভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন। সেই রকম জায়গা অবধি আমরা থেমেছিলাম। তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব, যেখানে কিনা আর একটুখানি আলোচনার পরেই ওই ২রা জুনের প্রসঙ্গ শেষ হবে। তবে এগুলি তো শেষ হয় না, এগুলির অনুধ্যান মনের মধ্যে চলতেই থাকে। সেই অসামান্য অনুধ্যানের মধ্যেই আমরা রয়েছি ২রা জুন ১৮৮৩-তে, রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মহাগ্রন্থে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ওই যে শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে, আর তিনি বললেন যে গোপীদের ভক্তি, প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞানমিশ্রা ভক্তি। এই প্রসঙ্গ যেখানে শেষ হচ্ছে তারপরেই পাচ্ছি যে একজন ভক্ত, মাস্টারমশাই লিখছেন ভক্ত, তিনি জিজ্ঞাসা করছেন কোনটি ভালো, জ্ঞানমিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি? শ্রীরামকৃষ্ণ বলেছেন জ্ঞানমিশ্রা ভক্তি। তো এই দুটির মধ্যে কোনটি ভালো সেটি ওই ভক্ত জিজ্ঞাসা করছেন। শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরে খুব ভালোবাসা না এলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান, এই যে আমার জ্ঞান, আগের দিন আমরা শুনেছি যে তিনি ওই ভক্তির দুটি লক্ষণ বলছিলেন, অহংতা আর মমতা। যে ইষ্টের প্রতি মমতা এবং আমি না দেখলে তাকে কে দেখবে, আমাকেই তাকে দেখতে হবে, তাকে রক্ষা করতে হবে, এই ভাব, সেটি ভারী চমৎকার। রক্ষা করতে হবে মানে তার যাতে কষ্ট না হয়, আমি সেই রকম ভাবে, অর্থাৎ তিনি রাজরাজেশ্বর, কিন্তু ভক্ত দেখছেন যে আমি তাকে দেখব, আমি এমন করব যাতে তার কোনো অযত্ন না হয়। এই অহংতা, এটি খুব ভালো এবং এটি ভক্তির অন্যতম অঙ্গ লক্ষণ। তো শ্রীরামকৃষ্ণ এখানে বললেন, যখন জিজ্ঞাসা করা হলো যে কোনটি ভালো, জ্ঞানমিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি, তখন তিনি বলছেন ঈশ্বরে খুব ভালোবাসা না এলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান, 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই আমরা সব মারা গেলুম। একজন বললে, মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। আরেকজন বললে, না তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী, তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই, আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা
যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। এই গল্প শ্রীরামকৃষ্ণের নিজস্ব, তিনি এটি বলছেন এবং ওখানে দেখাচ্ছেন যে জ্ঞানমিশ্রা ভক্তি, তার উপরে প্রেমা ভক্তি। এবারে এই যে ভক্তির মধ্যে যে স্তর ভেদগুলো করা হচ্ছে, বোঝাই যাচ্ছে খুব উচ্চাঙ্গের কথা। যে ভক্তি কার হচ্ছে, যিনি কিনা অনেক দূর উন্নত, তার মধ্যেও আবার একটা ধাপ, আবার তার ওপরের ধাপ। এমনিতে জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলা হয়, যে ভক্তির মধ্যে জ্ঞানের ভাব রয়েছে। এই জ্ঞানের ভাব মানে ওই যাকে ঈশ্বর বলে উপাসনা করছে তিনি সর্বত্র অনুস্যূত হয়ে আছেন, তিনিই সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ। এই জ্ঞান, সেটিকেই বলা হয় জ্ঞান মিশ্রা ভক্তি। যে ভক্তি মানে ওইখানেই শেষ হয়ে যায়নি, তার মধ্যে জ্ঞানেরও উদ্ভব ঘটেছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু দেখাচ্ছেন যে ওই যে জ্ঞান, যে তিনি সব কিছু, এটার ওপর দিয়ে যাচ্ছে, তার মধ্যে যে অহংতা এবং মমতা আছে, সেই ভক্তির ভাবটি শ্রীরামকৃষ্ণ যেভাবে পরিবেশন করছেন, তাতে মনে হচ্ছে যে সেই ভক্তির ভাবটি থাকলে কোনো আক্ষেপের জায়গা থাকছে না, যে শুদ্ধ চৈতন্যের অনুভূতি এখনো হলো না, বা সেই স্তরে এখনো পৌঁছনো হলো না। যখন ঈশ্বরের উপরে ওই রকম ভাব আসবে যে আমি তাকে দেখব, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। এইবার দুটো দিক থেকে এটা খুব অবাক করে দেওয়া। একটি হচ্ছে যে যাকে কিনা সে ভেবে এগিয়েছিল যে তিনি জগৎ কারণ, তিনি জগৎ পালক, তাহলে আবার তার পায়ে কাঁটা ফুটবে না, এই জন্য ভক্ত ব্যস্ত কেন? উত্তর হচ্ছে যে ভক্তি যখন পাকে, ভক্তি যখন সুপরিপক্ক হয়, তখন এই ভাবটা হয় যে ঐশ্বর্য শক্তি, এই ভাবনাগুলো কমতে 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 গলে যায়, দ্রবীভূত হয়ে যায়। আর সেখানে এসে যায় একেবারে ভালোবাসার ভাব, যে আমি তাকে রক্ষা করছি, আমি তাকে আগলে রেখেছি। এটি একটি দিক দিয়ে বিস্ময়কর। আরেকটি দিক দিয়ে বিস্ময়কর হচ্ছে যে ওই শুদ্ধ চৈতন্যের ভাব যদি আসে, তখন তো আর এইটা হবে না যে আমি তাকে রক্ষা করছি, পায়ে যেন তার কাঁটাকে, তার আবার কি এক, তো একত্বের যে ভাবনা, সেখানে তো দুই বলে নেই। সুতরাং শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন, যেটি আমাদের ভক্তির ভাবধারার মধ্যে আছে, সেটিকে তিনি খুব জোরের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে এবং বিশেষ গুরুত্বের সঙ্গে একালের মানুষের কাছে উপস্থাপন করছেন, এবং তাকে জ্ঞানের জায়গা থেকে সযত্নে সরিয়ে রাখছেন। যে এই মানুষ যিনি কিনা এইরকম ভক্ত, তিনি যে তার ইষ্টই যে জগৎ পালক, জগৎ কারণ, সেটা যে জানেন না তা নয়, কিন্তু ওই দিকটাতে বিশেষ মন দিতে চান না, বরং তাকে বুকে করে জড়িয়ে রাখতে চান এতটাই যে তার পায়ে কাঁটা না বেঁধে। এইখান থেকে ভাবতে ভালো লাগছে, স্মরণ করতে ভালো লাগছে কয়েক মিনিট আগে যেটি আমরা শুনলাম শ্রীরামকৃষ্ণের সেই গল্প। এই গল্প কিন্তু অল্প নয়, ধর্ম জগতের একেবারে ওপরের দিককার কথা কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছেন। যেমন ওপরের, তেমনি হৃদয়ের গভীরে নিয়ে আসছেন। তিনি বলছেন যে তিন বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। তারপরে একজন বললে, ভাই আমরা সব মারা গেলুম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে বলছে মারা গেলুম, সে জানে না ঈশ্বর রক্ষাকর্তা আছেন। তার মানে তার ওই জ্ঞানটা হয়নি। তার পরের জনের জ্ঞান হয়েছে। এই জ্ঞানের স্বরূপটা দেখাচ্ছেন। বলছেন একজন বললে, কেন মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। তার মানে তিনি বাঁচা মরার মালিক। এই জ্ঞান হয়েছে, ঈশ্বরকে ডাকি বলছে, তার মানে এর মধ্যে ভক্তের লক্ষণ আছে। এটি হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। এইখানে আবারও দাঁড়িয়ে ভাবছি দ্বিতীয়বারের জন্য যে শ্রীরামকৃষ্ণ ওই এটা ভিক্টরি স্ট্যান্ডে 2 নম্বর, এটা ভিক্টরি স্ট্যান্ডে 1 নম্বর ওই রকম ভাবে বলছেন না, কারণ এগুলি সব উচ্চাঙ্গের কথা, যার কিনা জ্ঞান মিশ্রা ভক্তি আর যার শুদ্ধা ভক্তি। কিন্তু ওই দেখাচ্ছেন যে জ্ঞান মিশ্রা ভক্তি হয়ে শুদ্ধা ভক্তি। তো ওই দ্বিতীয় লোকটি কি বললে, দ্বিতীয় বন্ধুটি কি বললে, সে বললে যে কেন মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বললে, এইটি হচ্ছে অফবিট, এটি হচ্ছে ভক্তির ভাবের শেষ কথা,
এটি হচ্ছে অহংতা এবং মমতার অপূর্ব প্রকাশ। এই অহংতা মানে সেই অহং নয়, কিন্তু হ্যাঁ আমি, আমি আর তিনি, এইটির মধ্য দিয়ে। আর আমি কি জন্য? আমি অন্য কোনো কারণে নয়, আমি তাকে ভালো রাখার জন্য, তাকে রক্ষা করবার জন্য, তাকে আগলে রাখার জন্য আমি। অহংতা আর মমতা। আর একজন বললে, ওই তৃতীয় বন্ধুর কথা, না তাকে আর কষ্ট দিয়ে কি হবে। তার মানে যেখানে নিজের প্রাণ সংশয় রয়েছে সেখানে হচ্ছে যে তাকে ডাকবো, আহা আহা তাকে ডাকতে হবে না। কিরকম? ওই যে বাড়িতে হয়তো কর্তা যিনি তিনি রয়েছেন, আর গিন্নিমার কথাই যদি ভাবা যায়, বা অন্য কারোর কথা যদি ভাবা যায়, কর্তার মেয়ে যদি ভাবা যায়, কর্তার ছেলে, বাড়িতে একটা কিছু বিপদ হয়েছে, একজন বললে এই কর্তাকে ডাকো, উনি সব ঠিক করে দেবেন। তখন উনি বলেন, হা ঘুমোচ্ছে তো, দেখি না আমরা পারি কিনা। এইটা হচ্ছে যে কর্তা সব ঠিক করে দিতে পারেন জানে, কিন্তু কর্তা যখন ঘুমোচ্ছে এখন ডাকবো না, দেখি না আমরা পারি কিনা। এই দেখি না আমরা পারি কিনা মানে এরকম নয় যে আমরাই সবকিছু, কর্তাকে লাগবে না, ওই কর্তার ইচ্ছাতেই সবকিছু, কিন্তু ডাকবো না, মানুষটা ঘুমোচ্ছে তো। এর মধ্যে যে মমতার ভাব রয়েছে শ্রীরামকৃষ্ণ সেইটিকে দেখাচ্ছেন, কিন্তু ওই রকম একটা চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে যখন কিনা ভয় লাগছে, এই যে বাঘ এসে উপস্থিত, সেই সময়, সেই সময়তে, তার মানে এখানেই তো জীবনের আসল পরীক্ষা। ওই রকম একটা চূড়ান্ত অবস্থাতে সেই আরেকজন বলছেন, না তাকে আর কষ্ট দিয়ে কি হবে। ওই জন্যই আমরা বলছিলাম এ তো অভাবনীয়, যে ঈশ্বরকে আবার কষ্ট দেওয়ার কি, ঈশ্বর তো সবকিছু। কিন্তু না, এর মনে হচ্ছে যে তাকে কষ্ট দেওয়া হবে। তা বলছেন, না তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। কি অপূর্ব ভাব! স্বামী রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ নামেও যিনি পরিচিত, শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন কম বয়সী ছেলে হিসেবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চোখ বুঝবার পর সংসার ত্যাগ করে তিনি পরিচিত হয়েছেন স্বামী রামকৃষ্ণানন্দ নামে। পরবর্তীকালে যখন স্বামী বিবেকানন্দজি যখন তাকে দক্ষিণ ভারতে পাঠিয়েছেন যে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার করতে হবে, তিনি চলে গেছেন স্বামীজির কথা একেবারে সঙ্গে সঙ্গে। কিন্তু আজীবন তিনি কি করেছেন, ওই ঠাকুর জীবন্ত রূপে উপস্থিত আছেন এইটি ভেবে ঠাকুরের সেবা করেছেন। দক্ষিণ ভারতেও যখন রয়েছেন তখন কত রকম সব দেখা গেছে, যে এখানেও থাকতে, বরানগর মঠে থাকতে দেখা গেছে, সে বরানগরে থাকুন, আলমবাজারে থাকুন, দক্ষিণ ভারতে থাকুন, যে ঠাকুরের যাতে কষ্ট না হয়। ঠাকুর যেরকম ভাবে দাঁতন করেন সেই রকম ভাবে থেঁতো করে দিতে তিনি সবসময় করে দিচ্ছেন। কেউ যদি করতে গিয়ে ভুল করে ফেললো তাহলে খুব অসন্তুষ্ট হচ্ছেন। রাত্রে বৃষ্টি পড়ছে, তাহলে ঠাকুরের গায়ে তো জল পড়ছে, উনি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। তাহলে যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, কার মাথায় ছাতা ধরছেন? যিনি কিনা জগৎবাসীর মাথায় ছাতা ধরেন। কিন্তু এই ভক্তির ভাব, যে ঠাকুরের, আমরা শুয়ে আছি আরামে, আর ঠাকুরের ওই ঘর যেখানটাতে ঠাকুর ঘর, তার উপরে ছাদের লিকেজ আছে, ওখান থেকে জল পড়ছে, আরে আরে আরে, সে সারা রাত্রি দাঁড়িয়ে থাকছেন, যে তখন আর মিস্ত্রি কোথায় পাবেন, কি করবেন। আর তখন ঠাকুরকে তোলারও প্রশ্ন নেই, ঠাকুর যেখানে শয়ান দেওয়া হয়েছে, যে তার ঘুম ভেঙে যাবে। সেই জন্য মাথায় ছাতা ধরে সারা রাত্রি দাঁড়িয়ে রয়েছেন, যাতে একটুও জল না পড়ে। ওই অহংতা আর মমতার এক মিলিত প্রকাশ রামকৃষ্ণানন্দজির জীবনে দেখতে পাওয়া যাচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই রকম চূড়ান্ত উদাহরণ দিচ্ছেন, যে যখন বাঘ এসে গেছে তখন একজন বলছেন, না তাকে, একজন বলছেন যে না তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। শ্রীরামকৃষ্ণ সেই তাঁর কথা ব্যাখ্যা করে বলছেন যে, আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতরে প্রেম, তা প্রেমের স্বভাবই এই, আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে। তো বলছেন প্রেমের স্বভাবই এই, যে সে ভাবে আমি রক্ষা করছি। এইটা কিন্তু অহংকার নয়, এটা হচ্ছে বিশুদ্ধ ভালোবাসার জায়গা। যে প্রেমের স্বভাবটাই হচ্ছে ওই রকম, যে সে ভাবছে যে আমি রক্ষা করছি। মা সন্তানকে রক্ষা করেন, সব রকম ভাবে তাকে আগলে রাখেন। একটা মশা কামড়ালেও মা ব্যস্ত হয়ে যায়, আর সে নানান রকম ব্যবস্থা করে দেন যাতে মশা না কামড়ায়। আবার এই সন্তান যখন বড় হয়ে ওঠে, উপযুক্ত সুসন্তান, তখন সে আবার মাকে রক্ষা করবার চেষ্টা করে। তখন সে মায়ের বাবা হয়ে যায়, গিয়ে সে মাকে নানান রকম ভাবে যত্নে রাখার চেষ্টা করছে, আর মাও যেন তার কাছে শিশুটি হয়ে যান। কিন্তু সেই মা বাড়ির অন্য সকলের উপরে তার সব কর্তৃত্ব আছে,
কিন্তু এই ছেলে বা এই মেয়ে বড় হয়ে গেছে, তো আর গিয়ে মাকে বলছে, হ্যাঁ খবরদার তুমি আর এই 2 চামচ চিনি ওইটা কেন খেয়েছো অতটা, এটা ওটা নানান রকম সে, আর এই শীত পড়ছে এখন কেন জানলা খোলা রেখেছো, করে টরে সে তর্জন গর্জন, মানে মাকে সে রক্ষা করছে, মাকে রক্ষা করছে। তখন কিন্তু সে ভাবছে না যে মা এই গৃহের কর্ত্রী, সে ভাবছে যে আমি মাকে রক্ষা করছি, এটা ভালোবাসা দিয়ে হচ্ছে। এর মধ্যে অহংকার নেই, কিন্তু ভালোবাসা, যে আমি 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 বলছি এবং আমি রক্ষা করব, এটা একেবারে অহংকার নেই, কিন্তু ভালোবাসার অপূর্ব প্রকাশ। সেই রকম মা যখন আবার ভাবছেন যে শিশু সন্তানকে মশা কামড়ানো থেকে আরম্ভ করে বাজ বিদ্যুৎ বজ্রপাত সমস্ত থেকে তিনি বুকে করে সন্তানকে আগলে রাখবেন, এই যে অহংকার মমতা, এটি ঈশ্বরের সঙ্গে স্থাপিত হয় যখন ভক্তির দিক দিয়ে মানুষের খুব উচ্চ অবস্থা লাভ হয়। সেইটা শ্রীরামকৃষ্ণ বললেন এবং শেখালেন। তা প্রেমের স্বভাবই এই, আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। এইসব বললেন। বলার পর কি হয়েছে, মাস্টারমশাই সেই দিনের প্রসঙ্গ সমাপন করছেন, লিখছেন, ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন, ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। তো ওই ওপরে নিয়ে টিয়ে গিয়ে সব খাওয়ালেন, ঠাকুর রয়েছেন, ভক্তেরা রয়েছেন, এবং তারা খুব আনন্দের সঙ্গে সেটি গ্রহণ করলেন। আনন্দ কেন? এমনি মিষ্টি খেলে আনন্দ হয়, যে তো আগে হতো, এখন লোকে অনেক সতর্ক হয়ে গেছে, আগে মিষ্টি পেলেই খেয়ে ফেলতো সাধারণভাবে লোকে, কিন্তু তার আগে শ্রীরামকৃষ্ণের এই যে অমৃত বচন হয়েছে, তো তারপরে গিয়ে রামবাবু নিয়ে গিয়ে ওখানে এরকম সেবা করছেন, সুতরাং কি চমৎকার তাদের লাগছে যে তার আগেই ঠাকুরের এই অমৃত কথা তারা শ্রবণ করেছেন। তো রামবাবু নিয়ে গিয়ে এরকম করেছেন এবং বলছেন ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেছেন, ভক্তরা গ্রহণ করলেন, তারা মহানন্দে প্রসাদ পেলেন। আমরা বলছিলাম যে মিষ্টি এখনকার দিনে লোকজন একটু সন্দেহ করে বা অনেক সময় সরিয়ে রাখে। তো রামবাবু যে খাইয়েছিলেন সেটা কি খাইয়েছিলেন কি জানি, কিন্তু যদি রামবাবু অন্য কিছুও খাওয়াতেন, মিষ্টি না খাইয়ে যদি নোনতাও খাওয়াতেন বা অনেকটা নোনতা একটু মিষ্টি, আমরা তো সেসব পাইনি বলেই ধরা যেতে পারে। তো সেখানে আনন্দের খবর হচ্ছে যে মাস্টারমশাই সব লিখলেন যে ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। তো অনেকে বলে, ও নিজেদের সব হলো, আমাদেরকে আমরা কি পেলাম? তা আনন্দের কথা হচ্ছে যে এমনি খেলে তো আবার খিদে পেয়ে যায়, কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণের অমৃত কথা, তার প্রসাদ আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে, যে স্বাদ আমাদের মুখে লেগে থাকছে। এমনি জিনিস খেলে ও খিদে পেয়ে যায়। ও যারা শুনেছেন তা বাড়ি গিয়ে আবার ভাত খেয়েছেন ধরা যেতে পারে। তো ঠাকুরের প্রসাদ মধ্যে যে এমনি যে ওই মিষ্টি টিষ্টি গুলো, সে মিষ্টি নোনতা যাই হয়ে থাকুক না কেন, ওটাকে আমরা ধরছিই না। কেন না, আমাদেরকেও ওই আনন্দ সভায় উপস্থিত করিয়েছেন মাস্টার মশাই শ্রীরামকৃষ্ণের নির্দেশে, এবং তার শ্রীমুখের যে উক্তি সেটি আমরা পাচ্ছি। তো সেটি আমাদের কাছে মহাপ্রসাদ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে সেই প্রসাদ থেকে যাচ্ছে। আর কি হয়? আর হয় যে এমনিতে যা মন্ডা মিঠাই যা খাওয়া হয়েছে, যে কটা, একটা খাবে, দুটো খাবে, আচ্ছা এই দে দে ওকে 4টে দে, সে বলে না না 4টে পারবো না, দুটো। তো যা হোক একটা কিছু খেলো টেলো, বড় বড় সব আছে, সেগুলো খেলো, কিন্তু তার বেশি আর খেলে অসুবিধা হয়ে যাবে। কিন্তু কথামৃতের মধ্যে দিয়ে যা আছে, সে একটা নয়, দুটো নয়, 4টে নয়, যতবার ইচ্ছে মানুষ যদি এই কথামৃত অধ্যয়ন করে ততবার সেই অমৃত প্রসাদ সে পাবে, এবং তাতে শরীর খারাপ হবে না, মন ভালো হবে। সুতরাং এটা একটা অদ্ভুত বুফে, যে বুফেতে লোকে বলে যে যতটা দরকার ততটা তুলে নাও, সেটা তুলে নাও, যে তোমার কোনো লজ্জা টজ্জার ব্যাপার নেই, আবার ঘুরে এসো, এসে তুলে যাই যেটা ইচ্ছে খাও। তা লোকে বলে ওই সব বললে হয় নাকি, পেট তো ভর্তি হয়ে গেছে, আবার একজন ধাক্কাধাক্কি করছে যে যান না আবার নিয়ে আসুন, বলে দূর, এবার মুখ ধুয়ে ফেলবো, আর আর খাওয়া যায় নাকি আর। এখানে হচ্ছে এমন একটা বুফের বন্দোবস্ত যেখানে কিনা কত রকমের পদ রয়েছে, এবং যতবার ইচ্ছে গ্রহণ করা যায়, ঘুরে ফিরে এসে এসে গ্রহণ করা যায়। কত মানুষ আছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যে প্রথম দর্শন করলেন মাস্টারমশাই, সেই পদটিতে বা সেই পৃষ্ঠাগুলিতে বারে বারে ঘুরে ফিরে আসেন, কতবার আসেন, অন্য কারোর মুখে শুনলেন, নিজে পড়লেন,
অন্য কারোর সঙ্গে আলোচনা করলেন, ওই পদটিতে ওই আস্বাদনে ঘুরে ফিরে আসছেন, আর তাতে কখনো অসুবিধা হচ্ছে না যে না অনেক খাওয়া হয়ে গেছে। এইটা একেবারে চমৎকার এই ভোজ তথা শ্রীরামকৃষ্ণের প্রসাদ তথা মহাপ্রসাদ তথা কথামৃত, এর যে বন্দোবস্ত রয়েছে তাতে বারে বারে মানুষ ঘুরে ফিরে আসতে পারে এবং প্রত্যেকবারেই অমৃত লাভ করে। এ এক অদ্ভুত যোগাযোগ, সেই যোগাযোগ তথা সেই আনন্দ আস্বাদনের উপাদান তথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার মধ্যে আমরা আবার ফিরবো দক্ষিণেশ্বরে। ছিলাম আমরা কলকাতায় রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে, ছিলাম 2রা জুন 1883 প্রসঙ্গে। এইবারে ফিরবো সেই কথামৃততে তার পরের দিনে। মাস্টারমশাই লিখছেন এবং ফিরছি আমরা দক্ষিণেশ্বরে। মাস্টারমশাই লিখছেন, আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী, সাবিত্রী চতুর্দশী, আবার অমাবস্যা ও ফলহারিণী পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন, ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। সোমবার, ইংরেজি 4 জুন 1883 খ্রিস্টাব্দ। তা বললেন যে অমাবস্যা ও ফলহারিণী পূজা, তো ফলহারিণী কালী পুজো তো অমাবস্যাতেই হয়। এটি 4 জুন 1883, অর্থাৎ আগের যে প্রসঙ্গ ছিল তার পরের দিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন। এই মাস্টারমশাইয়ের শব্দ ব্যবহার আগেও এরকম দেখেছি আমরা, নিজ মন্দিরে। তো দক্ষিণেশ্বর কালীবাড়িতে আবার শ্রীরামকৃষ্ণের মন্দির কোথায়? কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ যে ঘরটিতে উপস্থিত রয়েছেন, উপবেশন করেছেন, সেটিকে মাস্টারমশাই দেখছেন যে তো মন্দির। মন্দির বললে যেন বেশি বলা তো হচ্ছেই না, বরং আর একটু বলতে পারলে যেন ভালো হতো, এরকম একটা ভাব। শুধু মন্দিরের সঙ্গে একটি তফাৎ কি, মন্দিরের মধ্যে ইনি একজন সচল বিগ্রহ। অন্য মন্দিরেও চিন্ময় প্রতিমা, আর এখানে ইনি একেবারে সচল বিগ্রহ। ইনি হাঁটেন, চলেন, ইনি নিজের ছোট্ট তক্তপোষ্টিতে বসেন, কখনো একটু বিশ্রাম নেন, তাও বিশ্রাম নেওয়া মানে সেই দরজা টরজা বন্ধ, কেউ ঢুকতে পারবে না এরকম নয়। এই সচল বিগ্রহ তাঁর মন্দির। তা বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন, ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন। সোমবার, ইংরেজি 4 জুন 1883 খ্রিস্টাব্দ। মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন। ওই রাত্রে কাত্যায়নী পূজা। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা তুমি ব্রজের কাত্যায়নী, তুমি স্বর্গ, তুমি মর্তমা, তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, দশ মহাবিদ্যা মাতা, 10 অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। এই গান করছেন শ্রীরামকৃষ্ণ। তো এইটি মাস্টারমশাই লিখলেন। এই যে আগের দিনের যে আমরা প্রসঙ্গ শুনেছিলাম সেটি ছিল 2রা জুন এবং শনিবার, আর এটি 4 জুন সোমবার। আর মাস্টারমশাই তার আগের দিন এসেছেন, সেই কথা বিবৃত করলেন যে রবিবার দিন এসেছেন, অর্থাৎ 3রা জুন তিনি এসেছেন। বললেন যে মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন, ওই রাত্রে কাত্যায়নী পূজা, এবং সেখানে ঠাকুর কি করেছেন সেইটি বলছেন। রবিবার দিন কি ঘটেছিল সেই প্রসঙ্গটি বলছেন, এবং সেখানে প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা তুমি ব্রজের কাত্যায়নী। এই যে সব ওই মাতৃভাবে সমস্তটি তিনি শোভিত দেখতে পাচ্ছেন, এবং সেখানে এই গান গাইলেন, তুমি স্বর্গ, তুমি মর্তমা, তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল ইত্যাদি। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন। প্রেমে একেবারে মাতোয়ারা। নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন। রাত্রি দ্বীপ প্রহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল। তা বললেন যে ঠাকুর গান করছেন ও মার সঙ্গে কথা বলছেন, প্রেমে একেবারে মাতোয়ারা, নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন। তাহলে মার সঙ্গে কথা বলছেন মানে ওই রকম অস্ফুট স্বরে যেরকম কথা বলতেন, সম্ভবত সেই রকম ভাবেই বলছেন, এটি মাস্টারমশাই বলতে চাইছেন। আর বলছেন যে তারপর নিজের ঘরে এসে বসলেন চৌকির ওপর, এবং রাত্রি দ্বীপ প্রহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল। এই সবগুলো হয়ে গেল রবিবার দিন রাত্রির ঘটনা।
সোমবার সকালে, তারপর লিখছেন সোমবার সকালে বলরাম এবং আরো কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাস মথুর বাবুর সন্তান, তো তার কথা বললেন। বলে লিখছেন বেলা 9টা। ঠাকুর সহাস্যবদন, গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন। কাছে মাস্টার। ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন। রাখাল শুইয়া। ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন। তো এরকম হচ্ছে যে রাখালচন্দ্র ঠাকুরের কোলে মাথা দিয়ে রয়েছেন। পশ্চিমের যে বারান্দা, অর্ধগোলাকৃতি যে বারান্দা, মাস্টারমশাই লিখেছেন যে গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়ে আছেন, সেখানে রয়েছেন মাস্টারমশাই, সামনে রয়েছেন, আর রাখালচন্দ্র শুয়ে আছেন ঠাকুরের কোলে মাথা দিয়ে। এবং মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন। তো এই শ্রীরামকৃষ্ণ খুব চমৎকার যে রাখালচন্দ্রকে কয়েকদিন ধরে তিনি সাক্ষাৎ গোপাল দেখছেন, আবার মায়ের মন্দিরে গিয়ে তার ওই রকম মায়ের ভাব হচ্ছে। আমরা আগেও এইসব প্রসঙ্গ বিভিন্ন উপলক্ষে স্মরণ করেছি যে এনার মাতৃভাব, মায়ের উপরে ভক্তি যেরকম, সেই রকমই বৈষ্ণবচিত অদ্ভুত ভাব রাধা কৃষ্ণের প্রতি প্রেম, প্রার্থনা, সমর্পণ। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে ধর্ম যে কত বিচিত্র রঙে খেলা করছে সেটি তো প্রাসঙ্গিক। সেই সঙ্গে সঙ্গে কোনো একটি ভাবকে বাদ দিয়ে ভাবলে কিছুতেই সুবিচার হয় না। শ্রীরামকৃষ্ণের মধ্যে বৈষ্ণবের ভাব, শাক্তের ভাব, দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী, এবং এগুলির মধ্যেও যে নানান রকমের মিশ্রণ আছে, এই সমস্ত ভাব শ্রীরামকৃষ্ণের মধ্যে যেভাবে দেখতে পাওয়া যায়, তার কোনো একটিকে যদি কেউ বাদ দেয় তাহলেই পুরো তার যে ভাব ও মূর্তি সেটি সাংঘাতিক রকমভাবে ব্যাহত হয়। তাই শ্রীরামকৃষ্ণ শুধু সমন্বয় করছেন না, সমন্বয়কে অঙ্গে ধারণ করছেন। ধর্ম সমন্বয়, সর্বধর্ম সমভাব তার অঙ্গের ভূষণ। তো এইরকম হয়ে রয়েছে। অঙ্গের ভূষণ বললে মনে হয় যেন সেটি তার অঙ্গের শোভাকে আরো বর্ধিত করছে, কিন্তু এক্ষেত্রে সর্বধর্ম সমভাবের দ্বারা শ্রীরামকৃষ্ণ আরো সুন্দর দেখাচ্ছেন, নাকি শ্রীরামকৃষ্ণের আলোকে ওই সর্বধর্ম সমন্বয়ের ভাব নতুনতর দীপ্তিতে ভাস্বর হয়ে উঠছে? দ্বিতীয়টি বেশি সত্য। এমনিতে ওই ভাবের দ্বারা তো শ্রীরামকৃষ্ণকে দেখতে ভালো লাগছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের দ্বারাও ওই ভাব নিত্য নতুন ব্যঞ্জনা লাভ করছে, আধুনিক কালকে চমকিত এবং নিশ্চিন্ত করছে যে ধর্মে ধর্মে বিরোধটা আসলে ঠিক নয়। তো সেই শ্রীরামকৃষ্ণ রাখালচন্দ্রের মাথা কোলে নিয়ে বসে আছেন। এই সময় কি হলো, মাস্টারমশাই লিখছেন যে ত্রৈলোক্য সম্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন, সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে। ঠাকুর রাখালকে বললেন, ওরে ওঠ ওঠ। ঠাকুর বসিয়া আছেন। ত্রৈলোক্য নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, হ্যাঁগা কাল যাত্রা হয় নাই? ত্রৈলোক্য, হ্যাঁ, যাত্রার তেমন সুবিধা হয় নাই। শ্রীরামকৃষ্ণ, তা এইবার যা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয়। যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। ত্রৈলোক্য যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন। এরকম হলো। এটি হচ্ছে যে ত্রৈলোক্য বাবু তখন হচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃস্থানীয় অন্যতম কর্তা ধরেই নেওয়া যেতে পারে। মথুরবাবুর পরে তিনি যাচ্ছেন এবং সঙ্গে একজন মাথায় ছাতা নিয়ে যাচ্ছেন, অনুচর একজন। কিন্তু ঠাকুর ওই রাখালচন্দ্রের মাথাটি সরিয়ে দিয়ে যে ওঠ ওঠ এইসব করে তারপর ত্রৈলোক্যবাবুকে বলে দিলেন। ত্রৈলোক্যবাবু কত ছোট, কিন্তু তাহলেও মন্দিরের একরকম ওনার তো। কিন্তু ঠাকুর জানেন যে মন্দিরের ওনার যিনি, তিনি জগতের ওনার, এবং সেই একজন ওনারকেই তিনি চেনেন। তা ত্রৈলোক্যবাবুকে ভদ্রতা পুরোপুরি বজায় রেখেও পরিষ্কার এই কথাটি বলে দিলেন। জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ কাল যাত্রা হয় নাই, আর তিনি বললেন হ্যাঁ, যাত্রার তেমন সুবিধা হয় নাই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এইবার যা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয়, দেখো যেন অন্যবার এরূপ না হয়। যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। এই নিয়ম তিনি কোথা থেকে দেখেছেন? রানীমার সময় থেকে, রানী রাসমণির সময় থেকে উনি দেখেছেন।
কোনটির কথা বলছেন? যে যাত্রা হয়নি এই ফলহারিণী কালী পুজোর রাত্রে। তা সেটি বলছেন যে ওই যেরকম নিয়ম আছে সেরকমই ফলো করতে হবে, মানে অনুসরণ করতে হবে। অর্থাৎ তিনি তো দেখেছেন যে রানীমা কি জন্যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছেন, সেগুলো জানতেন তিনি, এবং সেখানে যত রকমের রানীমা বন্দোবস্ত করেছেন সেগুলো যেন ঠিক ঠিক মতো চলে। রানীমা, মথুরবাবু, এরা তো যেরকম ভাবে রক্ষা করেছেন সেই পরম্পরাটিকে শ্রীরামকৃষ্ণ ভাঙতে দিতে চাইছেন না। যে রানীমা তো চাইতেনই যে সাধু ভক্তের সব সেবা হবে, সব এসে এখানে প্রসাদ পাবে, আনন্দ করবে, তারই অঙ্গীভূত হচ্ছে যাত্রা। তা কালকে হলো না কেন? এই যে ধরেছেন কিন্তু একেবারে, এবং বলেন যে দেখো যেন অন্যবার এরূপ না হয়। তো ওই কর্তৃস্থানীয় হওয়া সত্ত্বেও ত্রৈলোক্যবাবুকে এই কথাটি বললেন এবং তিনি একটা ঠিকঠাক যথোচিত উত্তর দিয়ে চলে গেলেন। এইবারে মজা আছে যে তার আগে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন এতে অবাক হওয়ার আছেও বটে, নেইও বটে। আছে একটু ওই কারণে যে ওই আমরা যে বলছিলাম কর্তৃস্থানীয়, আর নেই এই কারণে যে তিনি রানীমার অঙ্গেই আঘাত করেছিলেন, যে এখানে এসে ওই চিন্তা। আর রানীমা তখন জড়সড় হয়ে গিয়েছিলেন, যে হ্যাঁ একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন, আর ওনার তো কত চিন্তা, ওনার এস্টেট ইত্যাদি। কিন্তু সেখানে ঠাকুর ওই তার তার থেকে কত বয়সে কম দাদার হাত ধরে দক্ষিণেশ্বরে এসছেন, কিন্তু রানীমাকে অন্য স্থানে দেখেন, তিনি অন্য অবস্থানে দেখেন। তো রানীমাকে ওরকম ভাবে অঙ্গে আঘাত করে যে এখানেও ওরকম চিন্তা এরকম করেছেন, করতে রানীমা একেবারে হুঁশ যেন পেয়ে গেছেন। এবং এই ছোট ভট্টাচার্যকে তিনি যেমন ভক্তি করতেন, যেমন ভালোবাসতেন, তেমনি শ্রদ্ধা করতেন। তো এইসব তো ঘটনা ইতিহাস। তো তারপরে মথুরবাবুর সময়, তারপরে ত্রৈলোক্যবাবু, তো শ্রীরামকৃষ্ণ সেখানে বলে দিয়েছেন। কিন্তু তারপর একটা কিন্তু থাকছে, মজা আছে কিরকম। মাস্টারমশাই লিখছেন যে কিয়ৎক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিলেন। ঠাকুর: রাম, ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয়। তা এই কথাটা বলা কি ভালো হয়েছে? নিজেই ভেবেছেন যে এ তো মালিক, তো এরা কি করবে না করবে। তাই এই যে শ্রীরামকৃষ্ণের যে ভাব, এটা কি চমৎকার যে যেটি বলার সেটি বলেছেন। কিন্তু অনেক সময় হয় যে আমি নিজে বুঝলাম বলে আমি এটা বললাম। শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবন ওই মাতৃভাবে ভাবিত। যিনি বলেন যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ, তুমি রথী, আমি ঘর, তুমি ঘরণী। এ কত ভাবে বলেছেন। মা যেমন করাও তেমনি করি, যেমন চালাও তেমনি চলি। এটি যে তার ভাবের সঙ্গে কতদূর অচ্ছেদ্যভাবে জড়িত সেটা বুঝতে পারা যায়। যে যখন ওটা বলেছেন তারপরে আবার একজন সত্তা হিসেবে যেন তার মনে হচ্ছে, যেন নয় সত্যিই মনে হচ্ছে যে এটা মায়ের ইচ্ছাতেই বললাম তো, নাকি আমি এর মধ্যে ঢুকে গেলাম। যে শ্রীরামকৃষ্ণ জগতের আচার্য, জগৎকে শিক্ষা দিয়েছেন, যে শ্রীরামকৃষ্ণকে মানুষ গুরুরূপে বরণ করেছে, তার গুরুত্ব ওই মাতৃভাব ও তন্ময়তার মধ্যে। সেটি কিরকম রয়েছে যে তিনি বারবার ভাবছেন যে মায়ের মধ্যে দিয়ে এই সমস্ত কিছু আসছে, মা বলাচ্ছেন তাই বলছি। সেই জন্য এই যে ত্রৈলোক্য একটা মালিক, তো তাকে ওরকম বলে দিলাম। তা সেইখানে রাম চট্টোপাধ্যায় মহাশয় যখন এসছেন, বিষ্ণু ঘরের পুরোহিত মহাশয়, তখন ঠাকুর বলছেন রাম, ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয়। তাই এই কথাটা বলা কি ভালো হয়েছে? এই বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ তাঁর শ্রীপাদপদ্মে মানুষ জীবন সমর্পণ করে দিয়েছে। যে এরকম আর কোথায় পাবো তা তো জানি না। যে এর নিজের মধ্যে একটু সেন্স অফ অথরিটি নেই, যে আমি করছি, আমার কথা না শুনলে আমি রেগে যাব, এই ভাবটা নেই। আর এই দেখো কিরকম ত্রৈলোক্যবাবুকে উচিত কথা বলেছেন, ত্রৈলোক্যবাবুও সেটি শুনেছেন, তারপরে উনি আবার বলছেন যে এরকম বলা কি উচিত হয়েছে। এবার মাস্টারমশাই লিখছেন রাম চাটুর্যে: মহাশয় তার কি হয়েছে, বেশি বলেছেন, যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, এইবারে বলরাম বাবুর সঙ্গে কথা হচ্ছে ওই পর্বটির পর। আগে লিখেছিলেন যে সোমবার সকালে বলরাম এবং আরো কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন, এইসব বলেছিলেন। তো এইখানে দিচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি: ওগো, আজ তুমি এখানে খেও।
আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল ও আরো দু একটি ভক্ত বসিয়াছিলেন। তো এইবারে শ্রীরামকৃষ্ণ নিজের অবস্থার কথা বলছেন। সে ভারী চমৎকার, নানান রকম, যে তার পূর্বে পূর্বে কিরকম অবস্থা হয়েছিল সেগুলো সব বলবেন। এটা কবে? এটা সোমবার, আগের দিন রাত্রিবেলায় কাত্যায়নী পুজো ছিল। তো সেই সোমবার যেদিনের কথা বলছেন, যে অমাবস্যা ও ফলহারিণী পূজা, তা এই অবসরে পুজোর মেজাজে, আমরা বলি পুজোর মেজাজ কত রকম, যে সব ভালো ভালো জামা পরবে, ঘুরতে যাবে, খাবে দাবে, ওগুলো তো একরকম। আর শ্রীরামকৃষ্ণের এই পুজোর মেজাজ আজকে যেখানে আমরা পাচ্ছি তাকে, 4 জুন 1883, এটি একেবারে অন্যরকম। এবং তিনি কি সুন্দর সুন্দর সমস্ত প্রসঙ্গ করবেন। এবং এটি কিরকম হচ্ছে, এটি হচ্ছে আহারের একটু আগে ঠাকুর এই প্রসঙ্গ করবেন। সেখানে কে ওনাকে কি বলেছে, ওনার পূর্ব জীবনের কথা, সেগুলো যেমন চমৎকারভাবে আসছে, তেমনি আবার তার মধ্যে সব শিক্ষণীয় প্রসঙ্গ থেকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ, হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। এইসব আগের কথা বলছেন। গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন? সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? সে বলে, হ্যাঁ এরকম বলে। এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনিই মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম, সে বেচারিরই বা দোষ কি, সে জানবে কেমন করে। এইসব গল্প করছেন যে হাজরা মশাই এরকম বলেছিলেন। হাজরা মশাই তো এরকম মাঝে মাঝে সন্দেহ তৈরি করে দিতেন, সব কুটিল সন্দেহ। তো ঠাকুরকে ওরকম বলেছেন, আর ঠাকুরের বাচ্চাদের মতো ভাব, উনিও সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে নিয়েছেন। বলছেন যে হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? তো এইবার বলছেন গাড়ি করে বলরামবাবুর বাড়ি যাচ্ছেন, সেই সময় পথে মহাভাবনা হলো। এই শ্রীরামকৃষ্ণের জীবনে ধর্ম প্রসঙ্গ ছাড়া আর কিছু নেই। গাড়ি করে বলরামবাবুর বাড়ি যাচ্ছেন, এই সময় মনে হচ্ছে যে ও হাজরা যে এটা বললো সত্যিই তো, তাহলে কি এটা ঠিক? তখন বললুম, মা, হাজরা বলে, তাহলে গাড়ি করে যাচ্ছেন বলরামবাবুর বাড়ি, কিন্তু তখন ওই আমরা একটু আগেই যেটি শুনছিলাম এবং স্মরণ করছিলাম, যে মাতৃময় তিনি রয়েছেন, যা কিছু হচ্ছে মায়ের সঙ্গে। তো যাচ্ছেন বলরামবাবুর বাড়িতে, কিন্তু হাজরার ব্যাপারটাতে মনটা একটুখানি আবার বিক্ষিপ্ত হয়ে গেল। তো হয়ে গিয়ে কি নিরাময়, কি ওই একটি নিরাময় বলছেন। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন? সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনিই মানুষ হয়েছেন। তার মানে মা দেখালেন। এই শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব বর্ণনা, যে একেবারে দেখালে, তার মানে কোনো সন্দেহের, কোনো সংশয়ের সেখানে আর জায়গা নেই। তিনি দেখালেন, কিরকম দেখালেন, যে তিনিই মানুষ হয়েছেন। তার মানে মায়ের কথাই ধরে নিতে হবে, যে মা স্বয়ং বিভিন্ন রূপ ধরেছেন, এটা মা তখন দেখালেন। কখন? যখন ঠাকুর বলরাম বাবুর বাড়ি যাচ্ছেন। এই যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন নিজের ঘরে 4 জুন 1883, আমরা দেখছি যে কি অপূর্ব ভাবে এই মায়ের ছেলের কথা বলছেন, কিন্তু তার মধ্যে কোনো আলাদা করে প্রচার নেই। একটা ঘটনা, যে হাজরার কথায় এরকম কনফিউজড হয়ে গিয়েছিলাম, এরকম ভাবে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, তখন মাকে বললাম, তখন মা দেখালো। এই যে বর্ণনা, এটা তো কোনো প্রচার নয়, এটা কোনো বক্তৃতা নয়, এটা কোনো ঘোষণা নয়, এটা ওই শেয়ারিং, যে আমার এরকম এরকম হয়েছে। মানে কেউ যদি বলে যে যেন কালকে দেখছি অসময়ে একটা আম হয়েছে, আর সে পেরে আনলাম, খেলাম, আর দারুণ লাগলো। এই যে শেয়ারিং, তার মধ্যে কোনো অহংকারের উক্তি নেই। তবে হ্যাঁ, যে শুনছে সে ভাবতে পারে যে ওরে বাবা, উনি পাকা আম গিয়ে আমরা তো আর পেলাম না, শুনেই গেলাম। আর এখানে শ্রীরামকৃষ্ণ যে শেয়ারিং করছেন, যেটি ভাগাভাগি করে নিচ্ছেন,
তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে ওই আনন্দের খবর রয়েছে আর সেটির আস্বাদনও হচ্ছে। যখন বলছেন যে এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনিই মানুষ হয়েছেন, তার মানে এই মিষ্ট ফল, এই মিষ্ট ফল তো শেয়ার করছেন যে তিনিই মানুষ হয়েছেন। তার মানে বিশ্বাস করো যে সেই তিনিই মানুষ হয়েছেন, এক। আর দুই, তিনি এরকম ভাবে দেখিয়ে দেন। যখন আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম আর বললাম ওইসব হাজরার কথা মাকে বললাম, তখন মা দেখিয়ে দেন। এই যে মা দেখিয়ে দেন, শ্রীরামকৃষ্ণ তো মানুষের কাছে এটি বলছেন বারবার করে ঘুরে ফিরে যে হ্যাঁ, তাকে সাক্ষাৎকার করা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যে এই যেমন আমি তোমাদের সঙ্গে কথা কইছি, এইভাবে তো করে তো পরিষ্কার বলেছেন। সুতরাং এখানে তিনি ওই আম্রফল অথবা ঠিক ঠিক বলতে গেলে অমৃত কথা শেয়ার করছেন, ভাগাভাগি করছেন মানুষের সঙ্গে। এটি হচ্ছে ওই ফলহারিণী পুজোর উপলক্ষে ওই দিনে। আর বলছেন যে এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনিই মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। তা বলছেন যে শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন, তার মানে ওই নরেন্দ্র প্রভৃতি যারা আছেন তাদের জন্যে ওই শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন। তো এই যে নরেন্দ্র আর সব ছোকরা, তার মানে শ্রীরামকৃষ্ণ যেভাবে বলতেন যে শুদ্ধ কামিনী কাঞ্চন ত্যাগী যে ভক্ত, তো এখানে বললেন যে মা দেখিয়ে দিচ্ছেন যে শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। তাহলে সব সময় তো মাকে চোখে দেখা যাচ্ছে না সেরকম ভাবে, কিন্তু এই ছেলেদের মধ্যে দিয়ে তিনি স্পষ্ট প্রকাশিত, সেই দৈবী সত্তা স্পষ্ট প্রকাশিত। তাই দ্যাট ইজ ওয়াই আই লাভ দেম। তাদের কথা ভাবি, না এলে মন খারাপ হয়, খাওয়াই, এলে পর অন্যদেরকে বলি যে তোমরা খাইও তাহলে খুব ভালো হবে, এই তো ব্যাপার। তো শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন, বলছেন যে শুদ্ধ আকারে স্পষ্ট প্রকাশ হন, সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙলো। ওরে বাবা, এর মধ্যে এত কাণ্ড রয়েছে। তার মানে মায়ের কাছে ওই রকম যে অভিমান করেছেন, সংশয় ব্যক্ত করেছেন, তখন মায়ের সঙ্গে যে যোগাযোগটা হচ্ছে, যে কথোপকথনটা হচ্ছে, ওটা এমনি কিছু নয়, ওটা একেবারে সমাধি। নিজেই বলছেন সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙলো। সেই রূপ মানে ওই রকম আমরা অনেক সময় বলি, সেই অর্থে ওইটি ঠিক। আবার সেই রূপ মানে তিনি সর্বত্র প্রকাশিত হয়েছেন। সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙলো, তার মানে সমাধিস্থ হয়ে গেছিলেন এবং গভীর সমাধি অনুমান করা যাচ্ছে। তো যখন সমাধি একটু ভাঙলো, হাজরার উপর রাগ করতে লাগলুম। কেন রাগ? না ওই হাজরা বিভ্রান্ত করে দিয়েছিল। এই একেবারে বাচ্চাদের মতো অবস্থা, বাচ্চাদের মতো অবস্থা। যে কেউ বলছে যে জানিস ট্রেনটা আকাশ দিয়েও যাবে, বলে আর তোদের বাড়ির উপরেও ট্রেনটা পড়তে পারে। বলে ওরে বাবা, বাড়ির উপরে ট্রেন পড়বে, আকাশ দিয়ে ট্রেন যাবে, ভয় পেয়ে গেল। গিয়ে তারপরে আবার মাকে জিজ্ঞেস করলো, মা বলে ধুর, ওই সমস্ত তোকে বুঝিয়েছে, তখন শান্তি। এই বাচ্চা ছেলের যেরকম ভাব হয়, শ্রীরামকৃষ্ণের ঠিক সেই রকম ভাব। যে হাজরা মশাই বলছে তোমার হয়ে গেল, তুমি এই নরেন টরেন এইসব ছেলেদের জন্য চিন্তা করো, ব্যাস হয়ে গেল, তখন মন খারাপ হয়ে গেছে। আর বলরাম বাবুর বাড়ি যাওয়ার সময় হয়েছে যে না, এবারে মাকে তো জানাতে হবে, মনটা মাঝে মাঝেই খচখচ করছে। মা যখন ওরকম দেখিয়ে দিয়েছেন, তারপরে একটু একটু রাগ হচ্ছে যে আজ এই বাচ্চা ছেলে যেমন রাগ হতে পারে যে বলেছিল ট্রেন আকাশ দিয়ে যাবে, তার উপর যেমন রাগ হতে পারে, শ্রীরামকৃষ্ণের সেরকম হাজরা মশাইয়ের উপর রাগ হচ্ছে। কিন্তু সেই রাগটাও কি মিষ্টি। বলছেন সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙলো, হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম শালা আমার মন খারাপ করে দিছিল, তো ওই নরেন্দ্রদের জন্য এরকম ভাবনা চিন্তা করি, এগুলো ঠিক হচ্ছে না, এইটা তো ওইরকম ভাবে বলেছেন, ওইটা বলেছেন, ওই শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু হাজরা মশাইয়ের প্রতি মনোভাবটা কিরকম, তারপরেই বলছেন আবার ভাবলুম সে বেচারিরই বা দোষ কি, সে জানবে কেমন করে। তার মানে মা তো আর তাকে ওরভাবে দেখাননি, আমায় দেখিয়ে দিয়েছেন, ওকে তো দেখায়নি যে ওই সব আমাকে বলেছে। ওর নিজের যা ভাব সেই সবগুলো ভেবেছে যে আমি ঈশ্বর চিন্তা ছেড়ে এইসব কম বয়সী ছেলেদের জন্য কেন ভাবছি, আর তা মা দেখায়নি, আর ও বলেছে যাকে আর রাগটাগ করবো না, এইসব বলছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো, দেখলুম দেহ বুদ্ধি নাই, একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল। হুঁশ হলে বলে উঠল, ওগো তুমি আমার কি করলে, আমার যে মা বাপ আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল।
ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, মাস্টারমশাই লিখছেন পাদটিকায়, ভোলানাথ মুখোপাধ্যায় ঠাকুরবাড়ির মুহুরী, পরে খাজাঞ্চি হইয়াছিলেন। হ্যাঁ গা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে, মানে মহাভারতে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে তবে আমার মনের শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম। এই কথা বলছেন, এর মধ্যে তার নরেন্দ্র প্রেমেরও কি অপূর্ব আখ্যান ঘোষিত হচ্ছে, বর্ণিত হচ্ছে। বললেন যে নরেন্দ্রকে যখন প্রথম দেখলাম তখন কি হলো, উনি বলছেন নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো, দেখলুম দেহ বুদ্ধি নাই, একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল। হুঁশ হলে বলে উঠলো, ওগো তুমি আমার কি করলে, আমার যে মা বাপ আছে। ওই যে স্বামী বিবেকানন্দের জীবনের বিখ্যাত ঘটনা, যে যখন কিনা তার অনুভূতি হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্পর্শে এই জগৎ অন্তর্হিত হয়ে যাচ্ছে, তখন তিনি যেন একটা অবলম্বন খুঁজে পাচ্ছেন না। যে সব যেগুলি অবলম্বন, বাড়ি ঘর দোর, আত্মীয় স্বজন, পরমাত্মীয় লোকে বলে, সে সকলেই একই চৈতন্য সত্তায় যেন দ্রবীভূত হচ্ছে বা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ইভাপোরেট করে যাচ্ছে। তখন তিনি ওরকম চিৎকার করে উঠছেন যে ওগো তুমি আমার কি করলে, আমার যে মা বাপ আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল, শ্রীরামকৃষ্ণ বলছেন। তাই এই বলছেন যে এই তো নরেন্দ্রের স্বরূপ, যে তাকে একটুখানি এরকম ছুঁয়ে দিলাম, এ করলাম করলাম, তাতে এরকম হলো, একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল। অর্থাৎ ওই যে আগে বলেছেন সেই প্রসঙ্গক্রমে ইন কন্টিনিউয়েশন এটি বলছেন যে ওই যে ওর জন্য যে ব্যস্ত হই, তার মানে স্বরূপ কিরকম, তার স্বভাব কিরকম। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। এই আটুপাটু শব্দ, কোথাও আটুবাটু, শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর দর্শনের জন্য যে ব্যাকুলতা, সেইটি বোঝাতে গিয়ে এই শব্দ ব্যবহার করেছেন। যে কারুর যখন ওই রকম হবে তখন বুঝতে হবে যে ঈশ্বর দর্শনের আর দেরি নাই। তা শব্দ নানান কারণে ব্যবহার হতে পারে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে তিনি ঈশ্বর দর্শনের প্রসঙ্গে ওটি বলেছেন, কথামৃতের মধ্যে রয়েছে। আর এখানে বললেন ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে এই আটুপাটু শব্দটি একটি অপূর্ব ইঙ্গিত নিয়ে উপস্থিত হচ্ছে যে ঠাকুরের তাহলে নরেন্দ্রের জন্য ওই রকম টান। তখন ভোলানাথকে বললুম, এই আবার সেই বাচ্চাদের ভাব, যে হাতের কাছে পেয়েছেন তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা এটা কি রকম হলো বলতো। তো সে ভোলানাথ এমন কিছু একটা বড় পণ্ডিত দার্শনিক নন, কিন্তু যা বলেছেন তাতে শান্তি হয়েছে। তা শ্রীরামকৃষ্ণ যে ভোলানাথ বাবুকে জিজ্ঞেস করছেন, এও কি চমৎকার, একদম বাচ্চাদের মতো ভাব। ভোলানাথ মুখোপাধ্যায় ঠাকুরবাড়ির মুহুরী, পরে খাজাঞ্চি হয়েছিলেন, মাস্টারমশাই লিখছেন। তা সেই তখন ভোলানাথকে বললুম, হ্যাঁ আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, যে তো তখনকার দিনের তো রক্ষণশীল সমাজ, ফলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যার জন্য ব্যস্ত হচ্ছেন, যাকে দেখতে চাইছেন, না এলে মন খারাপ হচ্ছে, এলে খাইয়ে দাইয়ে কি করবেন ঠিক করতে পারছেন না, সে তো শেষ পর্যন্ত একজন কায়েতের ছেলে, আফটার অল একজন কায়েতের ছেলে, কায়স্থের ছেলে। তা ভোলানাথ বাবুর কাছে সেইগুলো সব বলেছেন যে এটা কি ঠিক হচ্ছে না নাকি বুঝতে পারছি না, নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে এর মানে ভারতে আছে, মানে মহাভারতে আছে। এই বলতে শ্রীরামকৃষ্ণ মনে হয় তিনি বেশ একটু গায়ের কাছে গিয়ে গুড়িসুটি মেরে বসেছেন যে হ্যাঁ হ্যাঁ বলো তো তাহলে ব্যাপারটা। তো সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। কথাগুলি খুব চমৎকার এবং সঠিক, যে যখন সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে, যখন সমাধিস্থ লোকের মন নিচে আসছে, তার তো একটা অবলম্বন চাই, তো তখন সত্যগুণী মানুষকে অবলম্বন করেন, তার সঙ্গে বিলাস চলে। মানে তার সঙ্গে যে এক্সচেঞ্জ, সেটা বা যে বিনিময়, সেটা জাগতিক অর্থের বিনিময় ঠিক নয়, এটি হচ্ছে এক ধরনের ঈশ্বরীয় বিলাস। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়, এসব ভোলানাথ বাবু বলেছেন। এই কথা শুনে তবে আমার মনের শান্তি হলো বলে নরেন্দ্রনাথ সম্পর্কে আরেকটু যেন বলার আছে, দ্য পার্টিং রিমার্ক, যে শেষের দিকে আরেকটু বলি নরেন্দ্রকে আমার কিরকম লাগে, বা নরেনের সঙ্গে আমার কিরকম ভাব আরেকটু বলি।
মাঝে মাঝে নরেন্দ্রকে দেখবো বলে বসে বসে কাঁদতুম। তো এই যে শ্রীরামকৃষ্ণের কান্না, আগে কোথায় তিনি কান্নার কথা বলেছেন? বলেছেন যখন মায়ের দর্শন পাচ্ছেন না, বলছেন যে তখন এমন হাঁ করে কাঁদতুম, লোকে ভাবতো যে গর্ভধারিণী বুঝি গত হয়েছে। আবার ওই মায়ের দর্শন পাচ্ছেন না বলে মায়ের কাছে তো কতভাবে নিবেদন করেছেন যে রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিবি না? তো ওইসব কান্নাকাটি তো সেই পর্বে হয়ে গেছে। তারপরে মায়ের দর্শন লাভ করেছেন, এই দেবদেবীর ভাবে ভরপুর হয়ে থেকেছেন, আবারও কান্না। হ্যাঁ, এবং সেটি নরেন্দ্রের জন্য। বলছেন মাঝে মাঝে নরেন্দ্রকে দেখবো বলে বসে বসে কাঁদতুম। নরেন্দ্রনাথের বয়স কত? মাস্টারমশাই লিখেছেন 19 বছরের মতো বয়স, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই দেখছেন নরেন্দ্রনাথকে। তাই একটা 19 বছরের ছেলে, তাকে আসছে না, দেখতে পাচ্ছে না বলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বসে বসে কাঁদতুম। মানে বলার ভঙ্গিটা হচ্ছে যে এটা কেউ জানে না, জানো, নিজের মনে বসে বসে কাঁদতাম। তো ওই নরেন্দ্রনাথ আর শ্রীরামকৃষ্ণের যে সম্পর্ক, সে ব্যাখ্যা করা যাবে না, কেননা এই যে কথা, এর অনুষঙ্গে যা উপলব্ধি করার চেষ্টা হতে পারে সে আর কি করে ব্যাখ্যা করা যাবে, ওটি ব্যাখ্যার অতীত। কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই ভাব নরেন্দ্রের জন্য, যে তার মধ্যে দিয়ে সাক্ষাৎ সেই দেবতা প্রকাশিত হয়ে রয়েছেন, আরো কত কি সব মিলিয়ে তার জন্য তিনি কাঁদছেন, ভক্তের জন্য ভগবান নিভৃতে চোখের জল ফেলছেন, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্রীযুক্ত ভোলানাথ বাবু যেটি বুঝিয়েছিলেন যে সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে, সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়, সেটি বুঝতে পারা যাচ্ছে কতকটা, যে সত্যগুণী লোককে না দেখতে পেলে বিষয়ী লোক যদি থাকে তাহলে তাদের মধ্যে এর খুব কষ্ট হয়, সেই ভাইব্রেশনে তার খুব কষ্ট হয়। সে তো না হয় হলো, কিন্তু নরেন্দ্রকে দেখতে পাচ্ছেন না বলে কাঁদবেন, এমনি কষ্ট হওয়া একরকম, কিন্তু কাঁদছেন। এই অপূর্ব চিত্র শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথকে নিয়ে, এই ভাব যে তার মধ্যে সব কিছু তিনি দেখছেন তাকে। আর উল্টো দিক থেকে যদি ভাবি যে নরেন্দ্র এসে তো সে কত রকম করেন তিনি, নরেন্দ্র কি এসে একেবারে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণিপাত করেই থাকেন, আর শুধু তিনি নিজেকে ঠাকুরের কাছে সাবমিট করে দেন, আর কোথাও যেতে চান না, ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকেন, ওই রকম তো নয়। নরেন্দ্রনাথ তো কত রকম সব বলে টলে, বলে আপনার এগুলো মাথার ভুল, এইসব আপনি দেখছেন, আরো কত রকম সব বলে। তা সেই আগের দিনকে আমরা দেখেছিলাম অনুষ্ঠানে যে নরেন্দ্রনাথ আবার একটু অভিযোগও করেছেন যে উনি এখনো কালীঘরে যান, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কত উঁচু স্তরের, তা উনি এখনো এইসব পুজো আচ্ছা দেবদেবীর মধ্যে থাকছেন, ও বলে কালীঘরে যান। তা পরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার অন্য রকমের দর্শন হয়েছে, কিন্তু নরেন্দ্রনাথ এইসব তো বলে, তো কিছুটা যেন ওর ভেতরকার ভাবটাকে বের করে নিয়ে আসার জন্যই বলে নাকি কে জানে, কিন্তু বলে তো দেয়। তো এইরকম যে কিনা করে, তা সে আসছে না বলে বসে বসে কাঁদছেন। এমনিতে কি হতে পারে যে কিনা এসে বললো যে আমি আপনার কাছে এসে সবকিছু পাচ্ছি, প্রণাম করছে এবং খুব ভালোবাসছে, একেবারে আনুগত্য নিয়ে নিজেকে নিবেদন করছে, তা তো ঠিক আছে, তো খুব ভালো ভক্ত ছেলে একেবারে। আর এই তো এসে এইরকম সব বলছে টলছে, বিশ্বাসের জায়গা নিয়ে প্রশ্ন তুলছে একেবারে নানান রকম। কিন্তু ঠাকুর তাকে পছন্দ করছেন এতটা, এই যে না এলে চোখের জল ফেলছেন। এ এক অপূর্ব কাব্য, জগতে হয়তো এই রকমটা দ্বিতীয়বার আর কখনো অনুষ্ঠিত হবে না। আমরা সেই সব কথা ভাবছি, আর ভাবতে ভাবতে যে এর পরে যেখানটিতে রয়েছি সেটি একটু অন্য দিকে যাবে। সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের আরো আগের জীবন, তার বিবাহ যখন হয়েছে, এবং বিবাহ কেন হলো, তারা বিবাহ দিলেন, এই সমস্ত প্রসঙ্গের মধ্যে যাচ্ছে যে আত্মীয় স্বজন কি ভেবে বিবাহ দিয়েছেন। শ্বশুর বাড়িতে গেছেন, সেখানে সব সংকীর্তন হয়েছে, আবার তারপরে তিনি আরো কি কি করেছেন, এবং সেইখানে ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় লীলা, সেসব অপূর্ব বর্ণনা, যে তার আগের ওই সময়কার জীবন। তাহলে এখানে আমরা শুনলাম নরেন্দ্রনাথের প্রতি তার প্রেম প্রীতির কথা, আর এর পরের দিনের জন্য আমরা রাখবো যেখানে কিনা তিনি ওই সব প্রসঙ্গে যাচ্ছেন যে আরো আরো আগে তার জীবনে কি কি ঘটেছে। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত, যেটি তার 197 পৃষ্ঠার শেষের দিকে, এবং একাধিকবার আমরা এটি শুনেছি যে 4 জুন 1883 প্রসঙ্গে আমরা রয়েছি, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে অবস্থান করছেন, এবং যেদিনকে কিনা যেটি ফলহারিণী কালী পুজোর দিন,
আর সেখানে রাখাল চন্দ্র রয়েছেন, ঠাকুরের কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। এই সমস্ত ঘটনা শুনতে 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 দেখছি যে ঠাকুর তার নিজের জীবনের ওই সব ঘটনা বলছেন, নরেন্দ্রের প্রতি কেন তার এত টান এবং তার নরেন্দ্রনাথের প্রতি কি ভাব, সেই সবগুলো বর্ণনা করছিলেন, তার মধ্যেই আমরা ছিলাম। আর আমরা দেখছি যে ওই যে তিনি বললেন যেখানটিতে যে এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনিই মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন, এটি যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এটিও আমাদের কাছে একটা অন্য রকমের বার্তা বহন করে আনছে। যে গাড়ি করে বলরাম বাবুর বাড়িতে যাচ্ছেন আর সেই সময়ে এই সব দর্শন হচ্ছে যে তিনি সর্বত্র প্রকাশিত হয়ে রয়েছেন, তিনিই মানুষ হয়েছেন এবং শুদ্ধ আকারে শুদ্ধ আধারে তিনি স্পষ্ট প্রকাশিত হন। এটি আমাদের কাছে ভারী চমৎকার বর্ণনা রূপে আসছে যে শ্রীরামকৃষ্ণ যে শিক্ষা দিচ্ছেন তার মানে হচ্ছে যে সেই দেবতা, সেই দেবী যার যিনি ইষ্ট, তিনি সর্বভূতে প্রকাশিত হয়ে রয়েছেন এবং যারা কিনা খুব শুদ্ধ চিত্ত, ওই যে বললেন শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন, তাহলে শুদ্ধ চিত্ত যে সমস্ত ব্যক্তি তাদের মধ্যে যদি দিয়ে তাঁর বিশেষ প্রকাশ, এইটি যখন শ্রীরামকৃষ্ণের কোনো ভক্ত ভাবছেন তখন নিশ্চয়ই তার এই সূত্র ধরে ভাবতে ইচ্ছে করবে, ভাবতে ভালো লাগবে, তিনি ভাবতে চাইবেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই জগতের সমস্ত কিছুর মধ্যে প্রকাশিত হয়ে রয়েছেন, মানুষ সহ সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত প্রকৃতির মধ্যে এবং স্থাবর জঙ্গম সব কিছুর মধ্যে সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণই প্রকাশিত হয়ে রয়েছেন এবং তিনি শুদ্ধ আধারে বিশেষভাবে প্রকাশিত হয়ে রয়েছেন। তো কথামৃত আমাদের সেই রকম রূপচিত্রের কাছে নিয়ে গিয়ে উপস্থিত করাচ্ছে যেখানে কিনা এই জগৎকে আমরা নতুন রূপে দেখবার অনুপ্রেরণা লাভ করছি। যে এমনিতে দেখতে গেলে নারী পুরুষ, বয়সের ভেদ, গাত্র বর্ণের ভেদ, ভাষার ভেদ, খাবার দাবারের ভেদ, কত রকম, কিন্তু কথামৃত সেই অত ভেদের মধ্যে থেকে এক অভেদের অদ্ভুত বাণী উচ্চারণ করছে, কিন্তু সেটিকে একটা দ্বৈত ভাবের মাধুর্যে জারিত করে, যেখানে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণকেই যদি কেউ ভাবেন যে তিনি দেবতা এই মর জগতে উপস্থিত হয়েছেন এবং তিনি সমস্ত কিছুর মধ্যে, এই নিখিল বিশ্বের মধ্যে তিনি প্রকাশিত হয়ে থাকছেন এবং শুদ্ধ সত্য আধারে তার বিশেষ প্রকাশ, তাহলে এই জগৎকে দেখবার আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। যে সেখানে সকলের মধ্যেই কোথাও কম প্রকাশ, কোথাও বেশি প্রকাশ, কিন্তু তাঁরই প্রকাশ রয়েছে। এটি হলে জগৎকে দেখবার দৃষ্টি আমাদের বদলে যায়, জগতের সঙ্গে ব্যবহার বদলে যায়, জগতের সঙ্গে হিংসা দেশ সেটা নতুন ভাবে আমরা ডিফাইন করতে পারি, হিংসা দেশ কমে যায়, জগৎকে দেখার দৃষ্টি রিডিফাইন্ড হয়, নতুন ভাবে গড়ে ওঠে। সেই যে নতুন ভাবে দেখবার দৃষ্টি দিচ্ছে যে কথামৃত, নতুন ভাবে জগতের ধ্বনি মাধুর্য শোনবার কান দিচ্ছে যে কথামৃত, নতুন ভাবে জগৎকে আস্বাদন করবার হৃদয় দিচ্ছে যে কথামৃত, সেই কথামৃততেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আপনারা আমরা আবারও মিলিত হতে চাইব আগামীকাল রাত্রি 9টার সময় এই অনুষ্ঠানে পুনর্বার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমা।